গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে টানা ৫৫০ দিনেরও বেশি সময় ধরে। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ অসংখ্য ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা। নেই খাবার, পানি, বিদ্যুৎ বা চিকিৎসা। হাসপাতাল, মসজিদ, ঘরবাড়ি সবকিছুই প্রায় গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। শিশুরা কাঁদছে খাবারের জন্য, আর প্রিয়জনের দেহ হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা। এই ভয়াবহ মানবিক সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর নীরবতা ও উদাসীন আচরণ বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। বিশেষ করে সৌদি আরব ও কাতারে সাম্প্রতিক উৎসবের আয়োজনকে ঘিরে ক্ষোভে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। চলতি সপ্তাহেই সৌদি আরবের আল উলা শহরের জাবাল আল ফিল এলাকায় আয়োজন করা হয় এক ডিজে পার্টির। ঐতিহাসিক এলিফ্যান্ট রকের সামনে পশ্চিমা সুরে রাতভর চলে তরুণ তরুণীদের নাচ গান। এই আয়োজনে সৌদি তরুণ প্রজন্মের ব্যাপক অংশগ্রহণ লক্ষণীয় বিষয় ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় উৎসবের মেজাজে গা ভাসিয়ে দিয়েছেন অনেকে। তবে এই আয়োজনকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে বহু মানুষ। প্রশ্ন উঠেছে, মুসলিম বিশ্বের নেতা দাবি করা সৌদি আরব গাজায় মানবতা বিরোধী এই অপরাধের বিরুদ্ধে সরব হওয়ার বদলে কেন এমন উৎসবে মাতাল? একই ধরনের চিত্র দেখা যায় কাতারেও। চলতি মাসের শুরুতেই কাতারের লুসাইল শহরে আয়োজন করা হয় এক জমকালো উৎসবের। আতশবাজি, ড্রোন শো ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী নিয়েই এই আয়োজন গাজায় চলমান হত্যাযজ্ঞের সময়ও থামেনি। সমালোচকদের দাবি, এই উৎসবে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, যা চাইলেই ফিলিস্তিনিদের সহায়তায় ব্যয় করা যেত। এই প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন, মুসলিম বিশ্বকে কেবল বিবৃতি আর উদ্বেগ প্রকাশ করেই সীমাবদ্ধ থাকবে? ফিলিস্তিনিদের পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতা কি ভবিষ্যতে এই দেশগুলোর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করবে না? মানবতার এই ভয়াবহ সংকটে যখন মুসলিম বিশ্বের ঐক্য ও সহমর্মিতা সবচেয়ে বেশি প্রয়োজন, তখন উৎসব আর বিলাসিতার এই প্রবণতা অত্যন্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক। গাজার রক্তাক্ত বাস্তবতায় সৌদি আরব ও কাতারের এমন আচরণ নিঃসন্দেহে নিন্দনীয়। বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের উচিত এমন দৃষ্টিকটু কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো এবং ফিলিস্তিনিদের পক্ষে কার্যকরী অবস্থান নেওয়া।